আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দেখেন এখানে যে কাজটি হয়েছে, এখান থেকে নিউট্রালটা নিয়েছে এই ফ্যান থেকে নিউট্রালটা নিয়ে তারা কিন্তু এই ফ্যানের যে একটা ছোট একটা ফ্যান আছে এই ফ্যানের নিউট্রাল কমন করেছে। আসলে কিন্তু নিয়ম না যে এক ফ্যানের নিউট্রাল আরেক ফ্যানের নিউট্রালের সাথে কমন করে দেওয়া। এটা কীভাবে এই জিনিসটা হচ্ছে কি, তো এই নিউট্রালটা দুর্বল হোক বা নিউট্রালটা ফেল মারুক, যে কোনো কারণে হোক, মানে ফ্যান চলতে চলতে ফ্যান কিন্তু আস্তে অনেক সময়তে বন্ধ হয়ে যাচ্ছে, দুইটা ফ্যানই বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে। তো এটা কারণটা কি সেটাই কিন্তু খুঁজে বের করে। তো এই নিউট্রাল আমরা কেটে ফেলবো। নিউট্রালটা কেটে আমরা কি করব, এখানে তার জয়েন্ট দিব। দেখেন, তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে নিউট্রাল কিন্তু প্রত্যেকটা লাইট ফ্যানের জন্য কিন্তু আলাদা আলাদা নিউট্রাল আমাদের ব্যবহার করতে হবে। আমরা যে কমন করি সামনে পায়ে আর নিউট্রালের সাথে কমন করে দিই, আসলে কিন্তু এটা নিয়ম না। যদি এভাবে আপনারা করতে থাকেন তাহলে কি হয়, যেখানে সেখান থেকে নিউট্রাল নিলে আমাদের হলো যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো কিন্তু যে পাওয়ার অর্থাৎ মানে শক্তিটা সে কিন্তু দিতে পারে না। তো সেই কারণেই কিন্তু আলাদা আলাদা করেই কিন্তু আমাদের কি করতে হবে, পাওয়ারটা নিউট্রালের পাওয়ারটা আলাদা, তার একটা ফেস একটা নিউট্রালে যেতে হবে। নিয়ে গিয়ে দেখেন এখানে কিন্তু আমরা তারটা কেটে আমরা কিন্তু টেপ জোড়াচ্ছি। জড়ানোর পরে ভালোভাবে টেপ দিতে হবে, টেপিং করতে হবে। টেপিং করার পরে আমরা এই যে তারটা সুইচ বোর্ডে নিয়ে যাব। সুইচ বোর্ডে নিয়ে গিয়ে কিন্তু এই যে এইভাবে কিন্তু আমরা সুইচ বোর্ডে নিয়ে যাব। তো অবশ্যই কিন্তু আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা যে আপনাদের লাইটের ফ্যানের আলাদা আলাদা করে কিন্তু নিউট্রাল দিতে হবে, এবং এই নিউট্রালগুলো প্রত্যেকটা তার কিন্তু সুইচ বোর্ডে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমাদের যে মেন সুইচ আছে সেই মেন সুইচ থেকে বা এমসিবি থেকে যেখান থেকে হোক মেন লাইনটা নিয়ে এসে এই তারটার সাথে কিন্তু কানেকশনটা দিতে হবে। তা না হলে কিন্তু আপনি যদি মনে করেন যে শর্টকাট কাজ সারবো, নিউট্রালটা যেখানে পাবো সেখান থেকে কানেকশনটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ অনেক সময় দেখা যায় লো ভোল্টেজ দেখা যায় বা কারেন্ট জ্বলে না বা জ্বলতে জ্বলতে থেমে যায়, তো সেই কাজটা কিন্তু হবে না। তো দেখেন এই সুইচ বোর্ডটা আমরা খুলি। সুইচ বোর্ডটা খোলার পরে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু লাইন থাকা অবস্থাতেই আমাদের এখানে কাজ করতে হবে, সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। এখানে টেস্টার জ্বলছে। তো এখন এখানে কোনটা ফেস কোনটা নিউট্রাল সেটা আমরা বের করে আপনাদের দেখাচ্ছি। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে, এই যে দেখেন এই যে টেস্টারটা কিন্তু জ্বলছে, দেখেন। তো এটা আমরা ফেস পেলাম, আর এখানে যেটা জ্বলবে না সেটা হলো নিউট্রাল। তো এই নিউট্রালটা আমরা কিন্তু টেস্টার দিয়ে বের করে ফেললাম। বের করার পরে আমাদের কিন্তু সুইচের যে টার্মিনাল আছে সেখানে কিন্তু আমরা তার ঢোকাবো না, দিয়ে আমাদের ওখানে লুজ কানেকশন হতে পারে। তো এখান থেকে তারটা নিউট্রাল তারটা আমরা এখান থেকে ছিনে নেব, প্লাস দিয়ে আস্তে করে ছিনে নেব। সিলার পরে কিন্তু এখানে এখন আমরা কী করব, টেপিং করে দেব। তারটা জড়িয়ে তারটা ভালোভাবে প্যাঁচ দিয়ে টাইট করে কিন্তু টেপিং করতে হবে। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই এটা টাইট দেওয়া হয়ে গেলে এখন আমরা এই যে প্রবলেমটা হয়েছিল যে সুইচ দুটো ফ্যান দিলেই কিন্তু ফ্যান বা লাইট বন্ধ হয়ে আসছিলো, লাইটটা অল্প জ্বলছিল। তো এই যে নিউট্রাল কমন করার কারণেই কিন্তু সেখান থেকে কমন করার কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আমরা আলাদা আলাদা করে নিয়ে আসলাম, নিউট্রাল নিয়ে এসে কিন্তু কানেকশনটা দেখালাম। তো আপনারা অবশ্যই এই জিনিসটা ভুল করবেন না। ভুল করলে কিন্তু আবারও দ্বিতীয়বার আবার কাজ করা লাগতে পারে। তো আমাদের সুইচ বোর্ডের কাজ কমপ্লিট। এখন দেখবো আমরা ফ্যানটা চালিয়ে যে আসলে কি সমস্যা হচ্ছে কি না। তো অবশ্য লুজ কানেকশন থাকার কারণে অনেক সময় তো হতে পারে, কিন্তু আমাদের নিউট্রাল কমন করা যাবে না সেখান থেকে। এই যে বেড সুইচ, দেখেন এই বেড সুইচটা কিন্তু এখন অন করে দেব। অন করলে কিন্তু ফ্যানটি চলবে, এই যে দেখেন। তো অবশ্যই কিন্তু নিউট্রাল কমন করা যাবে না, নিউট্রাল সেপারেট একটা করে নিয়ে এসে সুইচ বোর্ডে দিতে হবে।